আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খেয়ে কোথাও যেওনি। তো বন্ধুরা, আজকে হলো পৌষ সংক্রান্তি, তাই অবশ্যই প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে করতে হবে। তার জন্য আমি প্রথমে বাঁধাকপি কাটতে বসে পড়েছি, কারণ আজকে আমাদের হবে ঝাল পিঠে, মানে তরকারির পিঠে আর কি। আর সাথে নারকেলেরও পিঠে হবে, তার জন্য নারকেল টারকেল সব কিছু কুড়বো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তরকারি রান্না হচ্ছে দেখো বন্ধুরা, এখানে আলু দিয়েছে আর এখানে বাঁধাকপি ভাপিয়ে রেখে দিয়েছে। আর এই যে মা, আর এই যে আমি ঠান্ডায় একদম জমে গেছি। তো সব বন্ধুরা, সেদিনকে বিশাল ঠান্ডা পড়েছিল, আমার তো বিশাল ঠান্ডা ছিল। আর এদিকে আমাদের বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসেছে, আর আমি এদিকে নারকেলটা কুড়তে বসে পড়েছি। এই দেখো নারকেল। তো তোমরা আজকে বন্ধুরা কি কি পিঠে খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর এত ঠান্ডা লাগছে আর আমি জমে গেছি ঠান্ডা একদম। তো এখন আমাদের নারকেল কোড়া চলছে। আর আগে তো আমাদের আরও অনেক রকমের পিঠে হতো বন্ধুরা, মা তখন একা একাই বসে বসে করতো। বাঁধাকপি তরকারি রেডি, আর এদিকে মা গুঁড়ি মাখছে। তো মা এখন উষ্ণ গরম জলে গুঁড়িটা মেখে নিচ্ছে। অনেকগুলো তাল হয়েছে, ছোট ছোট করে তাল করে মা বললো তুই একটু গুঁড়িটা ঠেস আর আমি এদিকে একটু ঠেসি। পিঠেটা বন্ধুরা অনেকটা মাখা আর গুঁড়ির ওপর নির্ভর করে। গুঁড়ি যত ভালো মাখা হবে আর যত ভালো হবে ততই পিঠেটা খেতে স্বাদ হবে আর নরমও হবে। তো দেখো বন্ধুরা, গুঁড়ি মাখতে মাখতে আমার আঙুলে পুরো গুঁড়ি পুরো নেপটে গেছে। মাকে বলছে কি কি নরম হয়ে গেছে নাকি, দেখো তো মা। হাত ভাই কি করে কি করে নরম করে দিতে নেপে গেছে। বেলা তুলে দে। তো তারপর যাই হোক, শুকনো একটু গুঁড়ি দিয়ে আর একটু গুঁড়িটা শক্ত করে মাখা হলো। ততক্ষণে মা এদিকে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে। তারপর আমাদের 2 রকমের পুর রেডি হয়ে গেছে, নারকেলের পুর আর তরকারির পুর। তো আমি পিঠে করতে বসে পড়লাম। বন্ধুরা পিঠে করতে বসে পড়লাম। তো বন্ধুরা এখন পিঠে করতে বসে পড়েছি, আর তার মধ্যে বাবা এসে গেছে। তো 3জনে মিলে বক বক করতে করতে এদিকে আমি পিঠে তৈরি করছি, আর মা আমাকে একটু গোল মানে পিঠের খুলিগুলো আর কি করে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হবে। তো তারপর দেখো আমরা এখন পিঠে করতে মগ্ন 3জনে মিলে, আর বাবা এদিকে গল্প বলতে ব্যস্ত। তারপর মোটামুটি 1 ঝুড়ি মতো পিঠে হয়েছে, তো মা এদিকে 1 ঝুড়ি পিঠে বসিয়ে দিল। আর তারপর আমি শুরু করলাম নারকেলের পিঠেতে পুর ভরা। তো এখন আমি নারকেলের পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। ছোটোবেলায় যখন আরও ঠাকুমা দিদিরা সব বেঁচে ছিল, তখন সবাই মিলে এরকম আরও কত রকমের আমাদের বাড়িতে পিঠে হতো, আর আমি ছোটোবেলায় এরকম আগুন ধারে বসে বসে দেখতাম কীভাবে পিঠে তৈরি করে। তো আজ বন্ধুরা এখন মানে ঠাকুমা দিদিমারা তো নেই, তাই মাকে আমাকে একটু হেল্প করে দিতে হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে ঝাল পিঠেটা তৈরি হয়ে গেছে। তো ঝাল পিঠে এখন নামানো হচ্ছে। গরম গরম পিঠেতে একটু জল দিয়ে নামাতে হয়, তাহলে পিঠেগুলো বন্ধুরা ঢালার সময় ভেঙে যায় না। দেখো বন্ধুরা, মা এবার পিঠেগুলো সব ঢেলে নিচ্ছে। পিঠে হয়ে গেল বন্ধুরা, এবার ঠাকুরকে পিঠে দিতে হয়, 3খানা পিঠে দিতে হয়। পিঠে হচ্ছে, আর মা বললো চল একটু বামনিটা বেঁধে আসি। যে সর্ষে ফুল আর মূলো ফুল এনেছিলাম আর গাঁদা ফুল দিয়ে খড়ের সাথে বেঁধে বামনি বাঁধা হচ্ছে। প্রথমে লক্ষ্মীর হাঁড়িতে বেঁধে দিল মা। আর এখানে আমাদের ঠাকুর, বা শালটা ঠাকুরের চাদরটা খুব ভালো হয়েছে তো মা। তো চলো, এই ঘরে তো বামনি বাঁধা হয়ে গেল, এবার ও ঘরে যাই। এই দেখো বন্ধুরা, এখানে ঘট ফট সব রেডি করা আছে। এখানে আমেশ্বর, আর এর মধ্যে ফুলটা আছে। কাল সকালে না ভোরে, ও সরি, কাল ভোরে সূর্য ওঠার আগে জল পিটি দিতে হয়। তার জন্য যেহেতু ভোরে আর ঠান্ডাও, তার জন্য মা সমস্ত কিছু জোগাড়জারি রেডি করে রেখেছে। তো কালকে ভোরে তোমাদের আবার দেখাবো। তো চলো তাহলে আবার ও ঘরে যাই। ও ঘরেও চালের হাঁড়িতে ডামে ফামে কোথায় সব বাঁধবে মা নি। তো চলো। তো এখন আমাদের চালের হাঁড়ির মধ্যে বাঁধা হচ্ছে, এর মধ্যে আমাদের চাল থাকে। আর কোথায় বাঁধবে? এবার ভাতের হাঁড়িতে, যে হাঁড়িতে রান্না করা হয় সেই হাঁড়িতে বাঁধতে হবে। ভাতের হাঁড়িতেও বাঁধা হয়ে গেল আমাদের। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও তোমাদের বাড়িতে কার কার এরকমভাবে বামনি হচ্ছে, আর আমাদের গ্রামের রিচুয়ালগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন হচ্ছে টালির চালে চালে বাঁধা হচ্ছে বামনি। আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খেয়ে কোথাও যেউনি। মা বলছে আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খেয়ে কোথায় যেউনি। তো বাউনি বাঁধা তো কমপ্লিট হয়ে গেল, আর এসে দেখি পিঠেও রান্না হয়ে গেছে। তো এখন আমাদের সব পিঠে কমপ্লিট, ঝাল পিঠে মিষ্টি পিঠে সব কমপ্লিট। তো মা এবার লাস্ট পিঠেটা নামিয়ে নিচ্ছে। এ দেখো বন্ধুরা, গরম গরম পিঠে একদম হয়ে গেছে, পুরো ধোঁয়া চড়ছে। তো চলো এবার খেয়ে নিই। একটা দুটো ভেঙে গেছে, তরকারিগুলো একটু ভেঙে গেছে। তো চলো এবার একটু খাই। তো চলো এবার খেয়ে একটু দেখি
কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, এবার পিঠেটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরও তো অনেক রকমের পিঠে হয় বন্ধুরা, কিন্তু এই কুলি পিঠের স্বাদটাই কিন্তু আলাদা। তো আমার তো কুলি পিঠে দারুণ খেতে লাগে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, শুভরাত্রি।